দেখছিলাম যে ডলারের বিপরীতে রুপি মানে তাদের মুদ্রার মান কমেছে দেশ দুটির। আমি একটু এই মানে আন্তর্জাতিক জায়গা থেকেও একটু শুনতে চাই ডক্টর ইমতিয়াজ, যে আমরা দেখলাম ভারত এই হামলার ব্যাপারে 5টি দেশকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত দেশগুলোকে জানিয়েছে। আহ পাকিস্তান মানে চীন বলছে এটা হতাশাজনক, যুক্তরাষ্ট্রও বলছে এরকম একটা কথা। কি আন্তর্জাতিক সমীকরণটা কেমন বলে মনে হয় এই ইয়েতে? আমরা অবশ্য দেখছি যে সব দেশই বলছে সংযত আচরণ করবার। আন্তর্জাতিক সমীকরণটা কেমন? না, আসলে পুরো ঘটনায় একটা জিনিস পরিষ্কার হয়েছে। পাকিস্তানের দিক থেকেও পরিষ্কার হয়েছে, আমার মনে হয় ভারতের দিক থেকেও পরিষ্কার হয়েছে। ভারতের দিকে যেটা পরিষ্কার হয়েছে সেটা হলো যে যেই 370 আর্টিকেল যেটাকে রিভোক করলো, এবং রিভোক করার পরে যেই উন্নয়নের কাঠামো কাশ্মীরে তৈরি করছিল এবং ভেবেছিল যে এই উন্নয়ন কাঠামো যদি বড় আকারে করা যায় তাহলে বড় কোনো টেররিজম ঘটনা ঘটবে না, ছোটখাটো হয়তো হবে কিন্তু বড় আকারে হবে না। সেটা ভুল প্রমাণিত হলো যে কাশ্মীরের সমস্যা সেটা সমাধান করা যাবে। এখন পাকিস্তান জড়িত কি জড়িত না, আমি সেই ডিবেটে যাচ্ছি না, তবে এটা কোনো সন্দেহ নেই যে এখানে কাশ্মীরি জনগণ জড়িত ছিল। এটা বলা যায়। পাকিস্তানি ছিল কিনা সেটা নিয়ে হয়তো অনেক বিশ্লেষণ করা যায়, আরও এভিডেন্স হয়তো দরকার, কিন্তু এটা কোনো সন্দেহ নেই যে মূল কাশ্মীরি এর মধ্যে ছিল, সংখ্যা যত কমই থাকুক না কেন। সেই জায়গায় আমার একটা জিনিস পরিষ্কার আমার মনে হয় ভারতের হয়েছে, যেটা ভারতের অনেকেই সমালোচনা করছিল যখন 370 আর্টিকেলটাকে রিভোক করেছিল বিজেপি সরকার। এটা মনে রাখতে হবে, কারণ যেই স্পেশাল স্ট্যাটাসটা ছিল সেটা কিন্তু মোটামুটিভাবে কাশ্মীরকে এক ধরনের স্বায়ত্ত শাসনের মধ্যে রেখেছিল, যেটা হুম। পুরোটাই নষ্ট করে দিল। এটা হলো একটা দিক। অন্যদিকে পাকিস্তানেও দিকে আমার মনে হয় তাদেরও একটা জিনিস মনে হয় তারা বুঝতে পেরেছে যে টেররিজমের লিমিটস আছে। লিমিটস আছে এই সেন্সে যে আমি একটা টেরর অ্যাটাক সাপোর্ট করলাম, সেটা মোরাল সাপোর্ট করলাম, লজিস্টিক দিয়ে সাপোর্ট করলাম হয়তো, কিন্তু সেটা করে ভারতের ইসে করা যাবে না, তার মানসিক বা তার চিন্তা পরিবর্তন করা যাবে না, বরং ভারতের জনগণ আরো বড় আকারে আহ, সরকারের সাথে থাকবে। এবং আমরা যেটা দেখেছি, এমনকি অপোজিশন পার্টি কংগ্রেসও একেবারে মিলে সবাই কিন্তু সরকারকে সাপোর্ট দিয়েছে, সেখানে কোনো ভাঙন ঘটাতে পারেনি। আমি যদিও হুমায়ুন ভাই বলছে যে এখানে আমেরিকাকে টানতে চাচ্ছে ভারত, আমার মনে হয় না যে পাকিস্তানকে ইকুয়েশন করে টানতে চাচ্ছে। তার যে অর্থনীতির কাঠামো তৈরি হয়েছে সেটা পাকিস্তানের চেয়ে অনেক বড় কাঠামো তৈরি করেছে। অলরেডি সে ফ্রান্স আর ইউকে কে ছাড়িয়ে গেছে। আমি যদি ভারতের অর্থনীতি ধরি, আমার মনে হয় আহ, মূল হিসাবে যেটা চাচ্ছে ভারত, সেটা হলো আমেরিকার সাথে যদি বড় ধরনের একটা অর্থনৈতিক সম্পর্ক যদি হয়, তাহলে তার উন্নয়নের একটা বড় পরিবর্তন হবে। এবং তার মধ্যে চীনের সাথে এই অর্থনীতির যেই আমি বলবো টেনশন বলবো না, কিন্তু এক ধরনের কি বলা হয় কাঠামো তৈরি করা, যেখানে চীন যেহেতু অনেক দূর এগিয়ে গেছে, আহ, ভারতের অনেকেই মনে করে যে আমেরিকাকে প্রয়োজন যদি ভারতের অর্থনীতি ঠিক করতে পারে। এখন পাকিস্তানের বিষয়টি একটু মনে রাখতে হবে, তার অর্থনীতি অবস্থা তুলনামূলক খারাপ আমি যদি বলি। একই সাথে আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে, সেটাও একটা মনে রাখতে হবে। তার পুরো যে ইনভেস্ট করেছিল এক সময় আফগানিস্তানের, বিশেষ করে তালিবান, সেটা পুরোটাই ব্যাকফায়ার করেছে। এখন আবার দেখছি যে ভারতের সাথে আবার আফগানিস্তানের সম্পর্ক হয়েছে। সেই জায়গায় পাকিস্তানের যেই সামরিক কাঠামো, যারা আসলেই পাকিস্তানকে নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু একটা ক্রাইসিসে পড়েছে। বরং এই জিনিসটা হওয়ার ফলে যেটা হয়েছে, তারা একটা স্পেস পাবে এবং জনগণ আবার তাদের দিকেই ভিড়বে। এখন কয়েক মাস হয়তো ইমরান খান বা নির্বাচন এই ধরনের কথাবার্তা আর শোনা যাবে না। তো দুদিক থেকেই কিন্তু একটা ডোমেস্টিক পলিটিক্সের একটা কাঠামো ছিল। এখন দেখা যাক যে যেটা দেখতে হবে সেটা হলো যে পাল্টিটা বাড়বে কিনা। যদি না, যেটা হুমায়ুন ভাই বললো এবং আমিও তাই মনে করি যে খুব একটা আহ, হওয়ার কথা না,
তাহলে বোঝা যাবে যে উদ্দেশ্য যেটা দুজনেরই বিভিন্নভাবে উদ্দেশ্য মেটানোর যে বিষয়টা, সেটা হয়তো কিছুটা মিটেছে আপাতত। এখন কথা হচ্ছে যে রাজনীতি তো আর সবসময় র্যাশনাল হয় না, এটা খেয়াল রাখতে হবে। খুব র্যাশনাল মনে হচ্ছে আপাতত, কিন্তু দেখা যাবে যে না, অন্য জায়গায় যে হোঁচট খেয়ে গেছে। তবে কোনো সন্দেহ নেই, দুটো দেশেরই একটা শিক্ষা হলো কাশ্মীরকে নিয়ে। এখন কাশ্মীরি জনগণ কি করবে? কাশ্মীরকে নিয়ে শিক্ষা তো তাদের আসলে হয় না ডক্টর ইমতিয়াজ, আর মানে শিক্ষা আমি 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 বলছি কাশ্মীরকে নেগেটিভলি। নিয়েই তাদের ফাইট লেগেই থাকে, যুদ্ধ লেগেই থাকে, নেগেটিভলি যে উত্তেজনা। শিক্ষাটা আমি বলছি, নেগেটিভলি যে শিক্ষাটা হলো যে ওই উন্নয়নের ছবি দেখে, ট্যুরিজমের ছবি ছবি দেখিয়ে যে কাশ্মীরকে নিয়ন্ত্রণ করবে, এটা সম্ভব না। কারণ যেই পরিমাণে সৈন্য ভারত রেখেছে কাশ্মীরে, তারপরেও এই ঘটনা ঘটেছে। এটা তো বিশাল একটা ইন্টেলিজেন্স ফেল করেছে, এটা না বলার তো মানে বোঝাই যাচ্ছে প্রচণ্ড ফেল করেছে। আহ, তারপরে আমি মনে করি পাকিস্তানও ভালো করে জানলো যে আমি টেররিজম দিয়ে আহ, এটা যদি আমি করতে পারি, কিন্তু করলেই আমার উপরও হামলা হবে। সেখানে নতুন চিন্তা আসবে কিনা, কাশ্মীরি জনগণ কিভাবে চিন্তা করবে, ভারতের জনগণ কিভাবে চিন্তা করবে, পাকিস্তানি জনগণ কিভাবে নতুনভাবে চিন্তা করবে, সেই জিনিসটা আমি মনে করি হয়তো এখন একটা সুযোগ তৈরি হবে এই ঘটনার মানে পরিপ্রেক্ষিতে।